জয় রাধা জয় সমবেত আজকে এই পবিত্র হরিবাসরে উপনীত আমার কৃষ্ণ অনুরাগী এবং উপনীত আমার কৃষ্ণ অনুরাগিনী ভক্তিমতী মায়া আজ এই ভগবানী অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে যে সকল কৃষ্ণ ভক্ত এই মুহূর্তে বৈষ্ণব মহোৎসবে উপনীত হয়েছে, আমি কীর্তন জগতে সবচেয়ে কনিষ্ঠ কীর্তনিয়া শিখা দাস এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আর সেই সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে জানায় কোটি কোটি দণ্ডবোধ যুক্ত প্রণাম। দেখুন বাবা, সর্বপ্রথম বলে রাখি যে এটা তো সম্মিলনের গান, হাতে বেশি সময়, তাই তো? কারণ এরপরও কীর্তনিয়া আছে, তারা কীর্তন শুনবে, তাই হাতে যতটুকু সময় আছে সেইটুকু গুরুদেবের কাছে যতটুকু জেনেছি সেইটুকু আপনাদের কাছে আস্বাদন করার চেষ্টা করছি। আজ দেখুন, শাস্ত্রে বলছে যে যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু, উন্নত উচ্চশির পরে যদি চাও উঠিবারে, তাহলে কি করবে না অগ্রে করো তার মূল আলিঙ্গন। অর্থাৎ যদি বড় হতে হয়, বড় হতে হলে কিন্তু বাবা আগে আমাদের ছোট হতে হবে, তাই তো? উঁচুতে যেতে হলে আগে আমাদের সবাইকে নিচুতে যেতে হবে। যদি মাথা ওপর করে বাঁচবো বলি তাহলে কিন্তু আমাদের আগে মাথা নিচু করে থাকতে হবে, তবেই তো আমরা বড় হতে পারবো, তাই না? জীবনে যদি বড় হতে চায় বা জীবনে যদি কিছু করতে চায় তাহলে কিন্তু সর্বপ্রথম কি করতে হবে না আমাদের সবার চেয়ে ছোট মনে করতে হবে। কিছু জানি না, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। নিজেকে সবচেয়ে সবার চেয়ে অধম মনে করতে হবে, তাহলে জীবনে বড় হওয়া যায়। কিন্তু আমি যদি বলি যে আমি সবচেয়ে বেশি জ্ঞানী, আমার মতো কেউ জানে না, আগো তাহলে বড় হতে পারবো? পারবো না। তাহলে বড় হতে হলে কি করতে হবে? আগে মাথাটা নিচু করতে হবে। একবার জানেন দেবশ্রী নারায়ণকে প্রশ্ন জিজ্ঞাসা করছে, দয়াময় দয়াময়, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, বলে বলো নারদ। দয়াময়, তুমি তো বলো যে তোমার কাছে নাকি সমান সমান, তাই না? তুমি তো ভক্তের মধ্যে কোনো বিচার করো না, সবাই তো তোমার কাছে সমান। তাহলে তাহলে কুরুক্ষেত্রের মাটিতে তুমি পাণ্ডবদের পক্ষে ছিলে, কিন্তু কৌরবদের পক্ষে কেন ছিলে না? বলে নারদ, তুমি জানো, তুমি সবই জানো, কিন্তু সব জানার পরও তুমি আমায় প্রশ্ন করছো। তবে এর উত্তর আমি তোমায় কিন্তু বলে বোঝাবো। তোমায় কি করতে হবে জানো? কি করতে হবে না, আমি তোমাকে 3টে মালা দিচ্ছি। এই মালা তুমি এক্ষুনি এই মুহূর্তে নিয়ে যাও হস্তিনাপুর। বলে তারপর কি করবো? তারপর এই 3টে মালা যে সবচেয়ে উত্তম ব্যক্তি, উত্তম ব্যক্তি মানে ভালো ব্যক্তি, যিনি উত্তম ব্যক্তি তাকে একটা মালা পরাবে, যিনি মধ্যম ব্যক্তি তাকে একটা মালা পরাবে, আর যে অধম, যে সবার চেয়ে ছোট তাকে একটা মালা পরাবে। বলে আচ্ছা বেশ। নারায়ণের কথা মতো নারদ মুনি কি করলেন? চলে এলেন হস্তিনাপুরে দুর্যোধনের কাছে। এসে বলছেন, রাজা মশাই। বলে এ কি নারদ, তুমি এ সময়? আচ্ছা ভালোই হলো, যে ভালো আছেন তো? বলে হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি। আচ্ছা মহারাজ, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো? বলে হ্যাঁ বলো। আচ্ছা রাজা মশাই, আপনার রাজ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? সে কি নারদ, তুমি দেখতে পাচ্ছ না? তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে উত্তম ব্যক্তি, তাকে
তুমি আমায় জিজ্ঞাসা করছো যে আমার রাজ্যে উত্তম ব্যক্তি কে? আমার রাজ্যে আমি হলাম সবচেয়ে উত্তম ব্যক্তি। বলে বাপরে, এত অহংকার! বলে আচ্ছা বেশ, উত্তম ব্যক্তি হলো, তাহলে মধ্যম ব্যক্তি কে? বলে কেন? যে আমার বাড়ি ঝাড়ু দাও, যে আমার বাড়িতে যারা চাকর আছে তারা হলো উত্তম ব্যক্তি। বলে আচ্ছা বেশ, তাহলে অধম? বলে এই দেখো না, আমার কাছে অধম প্রথম থাকে না। তোমাকে যদি অধম খুঁজতে হয় তাহলে তুমি বাইরে খুঁজে নাও। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বলে বাপ রে বাপ, এত অহংকার! বলে এর কাছে থাকা যাবে না। সঙ্গে সঙ্গে আবার চলে এলেন কোথায়? না ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। সেখানে এসে বলছেন, রাজামশাই আপনার কাছে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? রাজামশাই আচ্ছা বলুন তো, আপনার রাজ্যে উত্তম ব্যক্তি কে? বলে সে কি না, এ কথা তুমি জানো না? বলে না, আমি জানি না, বলি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি, বলে দিন দয়া করে। বলে শোনো না, যার কাছে তুমি দিবানিশি থাকো, যার জন্য তুমি এই সারাদিন শুধু নারায়ণ নারায়ণ করো, সে হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। সর্বমর্তকতা তিলকের মধ্যে উত্তম একজনই আছে, সে হলো নারায়ণ। বলে উত্তম ব্যক্তি তাহলে হলো, তাহলে মধ্যে মধ্য বলে তুমি? আমি? বলে হ্যাঁ তুমি। কেন বললাম জানো? কেন না, নারায়ণের কাছে সবসময় তুমি থাকো, সদা সর্বদাই শুধু নারায়ণ নারায়ণ করো, তাহলে তুমি হলে মধ্যম ব্যক্তি। তাহলে অধম দিকে? বলে কেন? এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি হলাম সবচেয়ে অধম ব্যক্তি, আমি হলাম সবচেয়ে ছোট। দেখেছেন মা, ধর্মরাজ যুধিষ্ঠির যে এত বড় একটা ধার্মিক, আজ পর্যন্ত একটিও মিথ্যে কথা বলেনি, একটুও পাপ করেনি, সেই ব্যক্তি বলছে আমি সবার চেয়ে অধম। আর দুর্যোধন, সে তো পাপে পরিপূর্ণ, আমরা তো সকলেই জানি। সে কি বলছে না, আমার মতো উত্তম ব্যক্তি নাকি আর কেউ নেই। তাহলে দেখেছি, আগে ওপরে উঠতে হলে কিন্তু আগে সবার চেয়ে নিচে থাকতে হবে। দেখবেন একটা সত্যি কথা বলি, যারা সত্যি জ্ঞানী মানুষ, যাদের মধ্যে সত্যি কিছু থাকে, তাহলে দেখবেন সে কিছু বলে না, চুপচাপ থাকে। এটা হলো জ্ঞানীর লক্ষণ। আর যারা মূর্খ, তারা দেখবেন বেশি কথা বলে, সব সময় বলে আমি এটা জানি, আমি ওটা জানি, আমি এটা জানি, আমি ওটা জানি, সব সময় বলবে, কিন্তু না। তাই যাই হোক, আর শ্রীবাস পণ্ডিত যার মতো অধম আর কেউ নেই, সে শ্রীবাস আজ শ্রীবাস সম্মানে কি করছেন? অন্তরঙ্গ ভক্তদের লয়ে হরি রাম যজ্ঞ করছে। আর আমাদের মতো মায়া মতো জীবকে বারবার বারবার করে ডেকে ডেকে কি বলছে? মায়ের হলো ধরি নিদায় মোর হরি বল, হরি বল। কি বলছে? তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া, আরে সত্যি মাতার দোলারে নেচে নেচে যা। সবাই মিলে হাতে তালি। সত্যি মাতার দোলালিয়া নেচে নেচে যা। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া, সত্যি মাতার দোলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া, সত্যি মাতার দোলালিয়া নেচে নেচে যা। সত্যি মাতার দোলালিয়া নদিয়ার শ্রী গড়া, ভক্ত মনোচিত চরা ভক্ত মনোহরা। সত্যি মাতার দোলালিয়া নদিয়ার শ্রী গড়া, ভক্ত মনোচিত চরা ভক্ত মনোহরা। সত্যি মাতার দোলালিয়া নদিয়ার শ্রী গড়া, ভক্ত মনোচিত চরা ভক্ত মনোহরা। সত্যি মাতার দোলালিয়া নদিয়ার শ্রী গড়া, ভক্ত মনোচিত চরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায়, সত্যি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। হরি বল, হরি বল। নদিয়ায় সত্যি মাতার
যে কলিযুগে মানুষের হাতগুলো না মানে হাতের তালিটা পুরো প্লাস্টিক হয়ে গেছে, আওয়াজ তো একটু শুনতে পাচ্ছি। হ্যাঁ গো, হাতগুলো কোথায় গেল সবার? বাড়িতে রেখে এসেছে? এইভাবে করলে কি বুঝতে পারবো? এইভাবে হাতে তালি দিতে হবে, তবে বুঝতে পারবো যে সবার হাত আছে। আর তাছাড়া কাউকে জোর করবো না। যাদের হাত আছে তারা হাত তুলুন, যাদের হাত নেই তাদের হাত তোলার দরকার নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 তোরা দেখতে জুড়িয়া সোনার নদিয়া, সতী মাতার তুলা দিলা নেচে নেচে যা। নিতাই গৌর হরি বল, হরি বল। সত্যি মাতার দুলানিয়া নেচে নেচে যান, দেখবি জ্যোতিয়া সোনার নদিয়া। সত্যি মাতার দুলানিয়া নেচে নেচে যান। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার অন্তরঙ্গ ভক্তদের লইয়ে হরিনাম করতে করতে নদীয়ার কথা বলতে যাচ্ছে। হঠাৎ কি হলো না, নবদ্বীপে সেই দুই পাপীর সঙ্গে দেখা হলো। দাদা নিত্যানন্দ সেই নবদ্বীপের দুই পাপী যোগাই আর মাধাকে বলছে, ভাই যোগাই, ভাই মাধা, তোরা হরিনাম কর ভাই। এই কলিযুগে যে হরিনাম আছে তার কোনো গতি নাই ভাই, তোরা হরিনাম কর। বলে কি তুমি পাগল হয়ে গেছে বলে কি আমরা সবাই পাগল হয়ে যাব? তাছাড়া আমাদের হাতে এত সময় নেই, তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই তুমি সবাইকে বলে বেড়াও যে হরিনাম করো হরিনাম করো। আমাদের তো কাজ আছে, আমাদের হাতে এত সময় নেই, তাছাড়া আমরা তো চেঁচাতে পারবো না। বলে ভাই হরিনাম করলে তোমার কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না ভাই, হরিনাম করো। হরিনাম করলে যে না অজান্তে যে পাপগুলো করে ফেলি সে পাপগুলো থেকে আমরা মুক্তি পেয়ে যাব ভাই, হরিনাম করো। কি করলো জানে? যোগাই মাধায় কলসির কানা নিত্যানন্দের শিরে আঘাত করেছে। যেই না শিরে আঘাত করেছে, শির থেকে রক্ত বেরোচ্ছে। অভিমান শূন্য নেতায় যোগাই মাধাকে বলছে, যোগাই মাধায় আমাকে কলসির কানা মেরেছো বলে কি আমি তোমাকে হরিনাম দেব? তার নয় ভাই, কি বলছে জানেন? মেরেছো